জিয়ান গসিপ অনলিতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি কথা বলবো ক্রিম আপার তার মেয়ের সাথে করা আনএক্সেপ্টেবল বিহেভিয়ারগুলোকে নিয়ে। ক্রিম আপা, যার রিয়েল নেম শারমিন আক্তার শিলা, সে একজন টিকটকার। টিকটকে সে ভুলভাল ইংরেজি বলে অদ্ভুত অঙ্গভঙ্গিতে নেচে এবং ভুলভাল গান গেয়ে ভাইরাল হয়েছিল। সে ক্রিম বিক্রি করার কারণে ক্রিম আপা নামে পরিচিতি পেয়েছে। রিসেন্টলি তার মেয়ের সাথে বানানো কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। তার মেয়ের নাম জিম এবং তার মেয়ের বয়স 9 মাস। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে ক্রিম আপা তার মেয়েকে ধমক দিয়ে কথা বলছে বা অযথা বকাঝকা করছে। সে তার ওইটুকু বাচ্চা মেয়েকে ব্রাইডাল মেকআপ দেয়, ফেসিয়াল করিয়ে দেয়, গ্রিন নাও খাওয়ায়, যা বাচ্চাটার জন্য খুবই ডিস্টার্বিং। সবাই তার কমেন্ট সেকশনে এই বিষয়ে কথা বললেও ক্রিম আপা বলে যে তিনি মা এবং তিনি মেয়েকে শাসন করতেই পারে। প্রবলেমটা বাচ্চাকে শাসন করা বা না করার নয়, বাচ্চাটাকে কিভাবে ট্রিট করা হচ্ছে সেটাই আসল বিষয়। প্রথমত, 9 মাসের বাচ্চা এমন কোনো অপরাধ করতে পারে না যার জন্য তাকে সবসময় ধমক দিয়ে কথা বলার প্রয়োজন পড়বে। ক্রিম আপার মতো অনেক মাই আছে যারা মনে করে বাচ্চাকে মনে মনে ভালোবাসলেই হয়, আর তারা বাচ্চাকে আয়ত্তে রাখার জন্য অহেতুক শাসন করে। কিন্তু বাচ্চারা বড় না হলেও, তাদের ব্রেন সঠিকভাবে বিকশিত না হলেও তারা তাদের মা বাবার স্নেহ বুঝতে পারে। বাচ্চাদেরকে কারণ ছাড়াই ধমক দিয়ে কথা বললে তারা তাদের মা বাবাকে ভয় পেতে শুরু করে। এতে তারা আত্মবিশ্বাস হারায় এবং নিজেদের মধ্যেই গুটিয়ে যায়। বাচ্চারা এমন টক্সিক পরিবেশে বেড়ে উঠলে তাদের মেন্টাল হেলথ প্রপারলি গ্রো হয় না। তারা মেন্টালি অনেক উইক হয় আর তাদের কাউকে বিশ্বাস করতে পারে না। ডাক্তাররা সাধারণত 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে নুন, চিনি, মধু, অতিরিক্ত ঝাল এবং মশলা জাতীয় খাবার দিতে একেবারেই নিষেধ করে থাকে। যেহেতু 9 মাস বয়সী বাচ্চাদের স্টোমাক এত ঝাল মশলাদার খাবার ডাইজেস্ট করতে সক্ষম নয়, তাই 9 মাস বয়সী বাচ্চাকে গ্রিনল্যান্ড খাওয়ালে তো বাচ্চারা আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে। 13 বছরের আগে বাচ্চাদের কোনোভাবেই মেকআপ ইউজ করা উচিত নয়, তবে স্কিনের সাথে সুইটেবল এমন ক্রিম ও লোশন ইউজ করা যেতে পারে। চোখে কাজল ব্যতীত আইলাইনার, আইশ্যাডো এসব এড়িয়ে চলতে হবে। এসবের কারণে অ্যালার্জি বা র্যাশ জাতীয় সমস্যা হতে পারে। বাচ্চাদের 12 বছর পর্যন্ত বেবি ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করতে হবে। হাইপার অ্যালার্জিক প্রোডাক্টের সাইড ইফেক্ট কম থাকে। ছোট বাচ্চাদের স্কিন বড়দের তুলনায় অনেক বেশি সেন্সিটিভ থাকে, তাই পিএইচ মান কম এমন সব বেবি সোপ, বেবি শ্যাম্পু, বেবি পাউডার, বেবি ক্রিম, বেবি অয়েল এইসব ইউজ করতে হয়। বড়দের জন্য যেসব মেকআপ এবং স্কিন কেয়ার প্রোডাক্ট বাজারে আছে তা বাচ্চাদের জন্য একদমই সুইটেবল নয়। ক্রিম আপার এসব অ্যাক্টিভিটিসের জন্য মানবাধিকার কমিশন লিগ্যাল স্টেপ নেওয়ার পর সে তার ফুল ফ্যামিলি সহ লাইভে এসে যেসব কথা বলেছে তার একটাও যুক্তিসঙ্গত নয়। তার ছেলের কথা শুনলেই বোঝা যায় যে তাকে সব শিখিয়ে দেওয়া হয়েছে। ক্রিম আপার আগের ইন্টারভিউগুলো দেখলেই বুঝতে পারা যায় যে সে একজন বুঝতার মানুষ। তার ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকলেও সে ভিউসের জন্য যা তা ভিডিও বানায়। এখন যেমন তার মেয়েকে নিয়ে ভিডিও বানাচ্ছে এবং সেটা বোঝার চেষ্টাও করছে না যে তার মেয়ের জন্য এটা কতটা ক্ষতিকর। মেয়েটা ক্রিম আপার ভয়ে চুপচাপ থাকে আর সে মনে করে তার বাচ্চাকে সে সঠিকভাবে শাসন করছে। বাচ্চাটা আসলে আতঙ্কে থাকে যা সে বুঝতে পারছে না। বাচ্চারা হাসবে, খেলবে, দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। ক্রিম আপার যদি তার নিজের ভুলটা বুঝতে না পারে তাহলে তার কাউন্সেলিং করানো দরকার। এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।